বড় বাপের কাছে কইতাছে যে বাচ্চা পাইতে ফলাই দিছি, বাচ্চা পাইতে ফলাই দিছে, বাপে ফলাই দিছে। বাপ তো আসল না, বাপ তো ছিল কোথায়? বাজারে। বাবা কি করে? গৃহস্থলে কাজ করে, প্রতিদিনের কাজ প্রতিদিন করে। এদের কোনো ভাই বোন আছে আরো বড়? না না, এই প্রথম বাচ্চা। ঘরের লগেই পানি, ঘরের সাথে। হ্যাঁ, এখন জোয়ার আসছে না, পানি এসে আপনি ওর আপন চাচা? আমি আপন। কি মনে হয় আপনার কাছে? স্টেট বলে স্টেট আপনি বাবার কথা এটা কখন বাবা কেবল ঘরে আসছে, আমি পানি তো আমার বাচ্চা ঘুরে নিয়েছি, তখন বাবা আসছে বাজার থেকে। এটা আরো 2-4 জন দেখছো তখন আসতে আসতে। আমি আমার ঘরে মাইয়া নাই, আমার বউ মাইয়া নাই, আমার একটা ভাই আরে পাগলে একটা ভাই ঘরে কাঁদে। আম্মু যে বলতেছিল যে বাচ্চা ফালাই দিচ্ছে, বাবা ফালাই দিচ্ছে, কিন্তু আমার ভাইয়ের তো বাসায় ছিল না, ওই টাইমে বাজার ছিল, চা বেরিয়ে গেছে বা যাই হোক গেছে, বাজার গেছে। তো আমি হলো বাসায় শুয়ে রয়েছি, এমন টাইমে আমি কানে ইয়ারফোন লাগাই গান শুনতেছি, বিকজ আমার বললো ভাই বাপের বাড়িতে, আমি বললো কথা বলতেছি। তো এমন টাইমে আমার আম্মু বলতেছে কি তাকে বাইরে কী হয়েছে, বাচ্চা ফালাই দিচ্ছে, বলে কেরা ফালাই দিচ্ছে, ওরকম কোনো কিছু করে নাই, দৌড়ায় বাইরে পুরো মোবাইল হালাইছি, ঘুরাই গেছি বাইরে। যাওয়ার পরে ঘর চেক দিয়েছি, ঘর নাইকা পানিতে নেমে দিই সাথে সাথে। পরে এই টাইমের মধ্যে আরেকজন ছোটো ভাই আছে, ওই লাইট নিয়ে আসছে, লাইট নিয়ে আসার পরে বলতেছে ভাই ওই যে ওখানে পূজা দিচ্ছি, ওখান থেকে উঠাই নিয়ে এসেছি। এই টাইমে বলতেছে যে বাপে ফালাই দিচ্ছে, কিন্তু ওই টাইমে আমার ভাই এলো আসছে কেবল, আমি যখন বাচ্চা নিয়ে একটু উঠি পানির তখন হইলে আসছি, বুঝছেন? আমার ভাই আসছে, তখন নেওয়ার পরে আমি আইসা বলতেছি, এখন এটা বলতেছে যে বাপে বলতেছে মায়ে ফেলাইছে, মায়ে বলতেছিল ঘরে বসে বসে মোবাইল দেখতেছি, মোবাইল দেখার পর আমি আবার সব চিল্লান শুনছি, চিল্লান শোনার পর আমি আবার কই কী হয়েছে, আমি দৌড় দিয়ে আইছি, আসার পর কইতাছে বাচ্চা পানিটা খাওয়াই দিছে বা কী হয়েছে। এটা করার পর এসে দেখি কি আমার ভাইয়া কে চিল্লানি দিল, মানে সবাই চিল্লান দিছে বাসা। আমি আইসি তখন দেখি ভাইয়া বাচ্চার 2টা হাতে করে নিয়ে এসেছি, নিয়ে আসার পর মাথায় করে যে হাসপাতালে নিয়ে এসেছি। বাচ্চা 2টা ফেলে আচ্ছা মানে ওই রুমে আটকে রাখছিল, এই রুমের থেকে আমার বাচ্চা 2টারে ফিক্কা ফলাই দিচ্ছে। কে ফেলাইছে? আমার স্বামী। কি নাম তোর? সুহা। আমি বিয়ালা করলাম বারে আছি, চিন্তা কাজে যাই বারে, আমি আর কাম করি, কাম করি আমি বারে আছি, কাজে যা মাইয়া মাইয়া বারে আছি, হ্যাঁ বারে আছি। আমি আবার আমার ভাই ঘরে আমার বউ পুর করে লিয়ে আমি কেমন মাইয়া গু ডুমাইছি, আমি ডুমার কারণ বারে গেলাম, পুরা আমার পুরান বারে আয় গা বাড়ি লাইতে 2বার আমি ফোন করলাম মাইয়া গু, আমার লুরামণি ঘরে, হ্যাঁ, যে মাইয়া ডুমাইছি, এই কথা বললাম আর আমি করা আবার ফোন করলাম, মাইয়া আরেক মেয়ে ঘুমাই আরেকটা কান্দা গেলিয়া যে আমার বলে কি তুমি আমার বাড়িতে আও না, দরটা পড়াইলে লুরামণি আর ঘরে আমি এতলে বাইরে থেকে আমার ঘর আমাকে মানব না, তারপর গা পরে এই কথা বললাম, মোবাইল লেখি তুই বাইরা পুন দিয়ে আমার বকা বকিতে মাইয়া পানি দেবো চিমটে, আমি মাইয়া পানি দেবো চিমটে, এই পুনটা লেখি আমি বেঁচে গেলাম, বেঁচে গেছি আপনার বউ করতে আমি বেঁচে গেছি, আমার ঘরে মাইয়া নাই, আমার বউ মাইয়া নাই, আমার একটা ভাই আরে পাগলে একটা ভাই ঘরে কাঁদে। এখন পর্যন্ত প্রিয় দেশে যেটা বোঝা যাচ্ছে যে ওই ঘরে তাৎক্ষণিক বাচ্চার সাথে বাচ্চার মা ছিলেন, আর ওখানে বাচ্চার এক চাচা আছে, মানে ওই বাচ্চার চাচা বাক প্রতিবন্ধী, তার ভাষ্য মতে যে এরকম কিছু হতে পারে, তার মা এটার সাথে জড়িত থাকতে পারে। আমরা প্রিয়তে আছি, বাট এখানে সব লোকজনের সাথে কথা বলতেছি, আর কেউ জানে না, মানে তার মাই এটা করার পরে আশেপাশের লোকজনকে ডাক্তার দিয়া ওর হাজবেন্ডের কথা বলছে যে ওর হাজবেন্ড এরকম কিছু করতে পারে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের কথা হলো যে ওনার হাজবেন্ড তখন ঘরেই আসে নাই, বাইরে ছিল বাজারে। এখন আমি 2 জনকে একসাথে করলে হয়তো বুঝতে পারবো, আমি একটু সময় লাগবে, যে এইটুকু পর্যন্ত আমার কাছে ক্লিয়ার। জিজ্ঞাসাবাদের জন্য যে ভিকটিমের মা এবং বাবা, মা অলরেডি পিওতে আমার এখানেই আছে, বাবাকে আমরা থানায় জিজ্ঞাসাবাদ চলছে।